সুপ্রিয় ফুটবল প্রেমীরা সবাইকে স্বাগতম আজকের আমাদের বিশেষ ফুটবল আপডেট পর্বে। আজ আমরা আলোচনা করব ন্যানির অবসর ঘোষণা, এমবাপ্পের ব্যালন ডিওর জয়ের স্বপ্ন, আতলেটিকোর নাটকীয় জয়, বার্নার্ডো সিলভার শিরোপা আশাবাদ এবং মোহাম্মদ সালাহর চুক্তি নবায়নের আপডেট। তো দেরি না করে শুরু করা যাক। নানির অবসরের ঘোষণা, ফুটবল জগতের আরেকটি অধ্যায়ের সমাপ্তি। 38 বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নানি। 4 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এবং ইউরো 2016 বিজয়ী পর্তুগালের এই তারকা তার ক্লাব ও দেশের হয়ে 700টির বেশি ম্যাচ খেলেছেন। সোশ্যাল মিডিয়ায় নানি বলেছেন, এটি ছিল এক অসাধারণ যাত্রা, বিদায় বলার সময় এসেছে। তার পেশাদার ক্যারিয়ারে নানি 6টি দেশের 8টি ক্লাবে খেলেছেন এবং সর্বশেষ তিনি অ্যাস্ট্রেলার হয়ে মাঠে নেমেছিলেন। এমবাপ্পে ব্যালন ডিওর জয়ের লক্ষ্য, কিলিয়ান এমবাপ্পে আত্মবিশ্বাসী তিনি ব্যালন ডিওর জিতবেন। তার মতে মাঠেও মাঠের বাইরে কি করতে হবে তা তিনি জানেন। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার তিনি দুর্দান্ত ফর্মে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স এখনো প্রত্যাশা পূরণ করেনি। এমবাপ্পে বিশ্বাস করেন তিনি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো জয়ের সঠিক ক্লাবে আছেন। আতলেটিকো নাটকীয় জয়, লা লিগার সেভিয়ার বিপক্ষে 4-3 গোলের এক নাটকীয় জয় পেয়েছে আতলেটিকো মাদ্রিদ। আন্তোয়ান গ্রিজম্যান দ্বিতীয়ার্ধে 2 গোল করে জয় নিশ্চিত করেন। এই জয়ের সিমিওনে টানা 9ম জয়ের রেকর্ড গড়েছে এবং লিগ টেবিলের 3য় স্থানে উঠে এসেছে। বার্নার্ডো সিলভার শিরোপার আশা, প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে ম্যান সিটির এখনো টিকে আছে বলে মনে করেন বার্নার্ডো সিলভা। ইনজুরিতে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিটকে গেলেও বার্নার্ডো আত্মবিশ্বাসী যে সঠিক সময়ে দল ঘুরে দাঁড়াবে। পেপ গার্দিওলার দল বর্তমানে 4র্থ স্থানে রয়েছে এবং তাদের ফর্ম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিরে আসা দরকার। মোহাম্মদ সালাহর চুক্তির নবায়নের আলোচনা, লিভারপুলে থাকতে আগ্রহী মোহাম্মদ সালাহ 2025 সালে তার চুক্তি শেষ হবে, তবে ক্লাব তার সঙ্গে নবায়নের আলোচনা শুরু করেছে। সালাহর ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনা আরও বাড়ছে। পাশাপাশি ভ্যান ডাইক এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গেও লিভারপুলের চুক্তি নবায়নের চেষ্টা করছে। এই ছিল আজকের আপডেট। ফুটবল জগতে প্রতিদিনই কিছু না কিছু নতুন ঘটনা ঘটে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।